জুলাই বিপ্লবের নায়ক এবং মহানায়কদেরকে গোপালগঞ্জে নির্যাতন করার নামে ন্যাক্কারজনক হামলা করেছে। ফ্যাসিস্টের কবর রচনা না করা পর্যন্ত এদেশের তরুণ প্রজন্ম ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। লালমনিরহাট থেকে পরিষ্কার করে বলতে চাই, আর বাংলাদেশের সবুজ ভূখণ্ডে হত্যা রাজনীতি চলবে না, আর সন্ত্রাসের রাজনীতি চলবে না। গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় রাজপথে গাছ ফেলে ব্যারিকেড দিল, গ্রেনেড দিয়ে হামলা করলো বা বুলেট দিয়ে হামলা করলো, এরপর ককটেল ফাটালো, নিহত করলো, রক্তাক্ত করলো, মঞ্চ ভাঙচুর করলো, চেয়ার পুড়িয়ে দিল। প্রশাসন কিছুই জানে না। আপনারা লক্ষ্য করেছেন 36 জুলাই বিপ্লবের নায়ক এবং মহানায়কদেরকে গোপালগঞ্জে নির্যাতন করার নামে ন্যাক্কারজনক হামলা করেছে। আমরা পরিষ্কার করে লালমনিরহাট থেকে বলছি, এটা শুধুমাত্র যুবকদেরকে হামলা করেনি, গোটা বাংলাদেশের সকল তরুণদেরকে হামলা করেছে। লালমনিরহাট থেকে পরিষ্কার করে বলতে চাই, আর বাংলাদেশের সবুজ ভূখণ্ডে হত্যা রাজনীতি চলবে না, আর সন্ত্রাসের রাজনীতি চলবে না। বাংলাদেশের তরুণ প্রজন্ম জেগে উঠেছে, ঘরে ঘরে দুর্বার আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে, সকল পেশাজীবীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিস্টের কবর রচনা না করা পর্যন্ত এদেশের তরুণ প্রজন্ম ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আমি অনুরোধ করতে চাই, প্রশাসনকে পরিষ্কার করে বলতে চাই, তাকিয়ে দেখুন, বাংলাদেশের তরুণ প্রজন্মের ভাষা বুঝুন। আপনারা লক্ষ্য করেছেন 36 জুলাই বিপ্লবের পরে অসংখ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা টিকিট ছাড়া দেশ থেকে পালিয়েছে। এখন তারা কিন্তু পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে না। সুতরাং সাবধান হয়ে যান। নতুন করে যদি নতুন ফ্যাসিস্টকে যদি পুনর্বাসন করার চেষ্টা করেন, এদেশের আপামর জনসাধারণ আপনাদের বিপক্ষে সংগ্রাম করে। গোপালগঞ্জে বিপ্লবীরা যে পদযাত্রা করেছিল তার উপর হামলা হয়েছে। গোপালগঞ্জের সন্ত্রাসীরা নির্মমভাবে সেখানে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এখান থেকে বলতে যাচ্ছি, আমরা জালিমের বিরুদ্ধে অপরাজিত